হ্যালো হ্যালো, মতুয়া ভাইরা একটু গানটা বন্ধ করো। সর্বপ্রথম ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আন্দুলবাড়িয়া কলোনির সমস্ত শ্রেণীর মা ভাই বোনদের আমরা আশীর্বাদ জানাচ্ছি। যারা মতুয়া ভাই এতক্ষণ যাবৎ প্রায় 5-6 কিলোমিটার রাস্তা বাজনা বাজাতে বাজাতে ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের জয় এবং ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণের নামের জয়ের ধ্বনি দিতে দিতে আপনারা এসছেন। আজকে দেবলোক থেকে, ঊর্ধ্বলোক থেকে ভগবান আশীর্বাদ দান করছেন আমাদের সবাইকে। পরবর্তী কার্যক্রম যারা আজকের এই উদ্যোগ নিয়েছেন তারা ঠিক করে দেবেন। আজকে কিছু দীক্ষা গ্রহণ অনুষ্ঠান, তারপরে বিকালবেলা হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি আলোচনা সভা এবং বৈদিক শান্তি যজ্ঞ হবে। সমস্ত শ্রেণীর হিন্দু মা ভাই বোনদের এই পূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ছোট ছোট ভাই বোন, অনেক বয়স্ক মা, তারাও এই সুন্দর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। তারাও জয়ধ্বনি দিয়েছেন, উলুধ্বনি দিয়েছেন। এটাই ভারতবর্ষের সংস্কৃতি। তাই আজকে বাংলার ঘোরতর দুর্দিন, এই দুর্দিনে আমরা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সেই সঙ্গে আমাদের যে দুর্দিন, সেই দুর্দিন সম্পর্কেও আলোচনা হবে। 1947 সালের 15ই আগস্ট আমরা কেউ সীতার সিঁদুর, কেউ বা পৈতে, কেউ বা ঘোষ বোস টাইটেলগুলো রক্ষা করার জন্য 14 পুরুষের ভিটামাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম পশ্চিমবঙ্গ নামক একটি রাজ্য, যেখানে আমার হিন্দুরা আছে। এই চিন্তা নিয়ে আমরা পালিয়ে এসেছিলাম। পরবর্তীকালে রাজনৈতিক নেতারা ভোটের লোলুপতায় আমাদের আবার আরেকটি বিপদের সম্মুখীন হওয়ার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে মনে হচ্ছে। তার আগে আমাদের কিভাবে আমরা সাবধান হব, আমরা বাঁচব, সেই নিয়ে একটু আলোকপাত হবে। তাই রাজনৈতিক দলমত নির্বিশেষে সমস্ত মা ভাই বোনদের এই পবিত্র সভায় আসার জন্য বিনম্র অনুরোধ করা হচ্ছে। এখন পরবর্তী এখানকার যারা উদ্যোক্তা কি করবেন তারা ঠিক বলে দেবেন।
এই সঙ্গে প্রশাসনের অনেক কর্তা ব্যক্তি এসছেন, তাদেরকেও ধন্যবাদ যে তারা একটা এরকম ধর্মসভায়, ধর্মীয় শোভাযাত্রায় তারাও যোগদান করেছেন। তাদেরকে, প্রশাসনের লোককে অনেক সময় অনেক রকম তাদের শোভাযাত্রায় থাকতে হয়, সেই শোভাযাত্রা আলাদা শোভাযাত্রা। এই শোভাযাত্রা দেশ ও মাতৃকার শোভাযাত্রা। এই শোভাযাত্রা ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের একবিংশ শতাব্দীর বিজয় যাত্রায় তারা অংশগ্রহণ করেছেন, তাদেরকেও ধন্যবাদ। রাজ কথাটি এসছে রঞ্জন ধাতু থেকে উৎপত্তি, আনন্দ দান করে ক্ষতিথি ক্ষত্রিয়, 5টি ক্ষত থেকে ত্রাণ করা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি সেই রাজনীতি নয় বন্ধুগণ। সুতরাং আসুন, যে হিন্দু সমাজ, যে হিন্দু জাতি, যে হিন্দু ধর্মের মানুষ, তারা একটা বিষধর সাপ কামড়ালে মানুষ মারা যায়, সেই সাপকেও দুধ কলা দিয়ে পুজো করে। এই হিন্দু কখনো সাম্প্রদায়িক হতে পারে না বন্ধু। যে হিন্দু একটা পাথরকে তার শিবগানে দুধ কলা দিয়ে পুজো করে, সেই হিন্দু কখনো সাম্প্রদায়িক হতে পারে না বন্ধু। যে হিন্দু তার মৃন্ময়ীর মধ্য দিয়ে চিন্ময়ীর সাধনা করেন, সেই হিন্দু কখনো সাম্প্রদায়িক হতে পারে না বন্ধু। আমি সর্বাগ্রে আমার আগুন নেভাবো, এটাই স্বাভাবিক। পাশ থেকে যদি বলেন, আরে মহারাজ পাশের বাড়িটাও তো আগুন লেগেছে, সেই আগুন তো আপনি নেভাচ্ছেন না, আপনার নিজের ঘরের আগুনটা নেভাচ্ছেন। আপনি কত বড় স্বার্থপর, আপনার আমার কত বড় স্বার্থপর। আপনি একজন সাম্প্রদায়িক। আমি বলবো, আমার হিন্দু সমাজকে সংগঠিত করার জন্য, আমি আমার হিন্দু সমাজের কুসংস্কারকে দূরীভূত করার জন্য আজকে গ্রামে গ্রামে শহরে শহরে আমার হিন্দু সম্মেলন যদি করি, আর তাতে যদি আপনারা আমাকে সাম্প্রদায়িক বলেন, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি। তাতে যদি আমাকে বলেন আপনার মাথার দাম ঘোষণা করা হবে, 1000 বার মাথার দাম ঘোষণা করেন। আমি সেই প্রণবানন্দজি মহারাজের শিষ্য। যে প্রণবানন্দজি মহারাজ লোকে জপ করে রুদ্রাক্ষের মালায়, লোকে জপ করে তুলসীর মালায়, কাঠের মালায়, আমি জপ করেছি সারা জীবন জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। এই সেই প্রণবানন্দজি মহারাজ গয়ার পান্ডারা যখন অত্যাচার করছে, নিরীহ গ্রামবাসী হিন্দু মা ভাই বোনেরা যখন তীর্থ কাজে যান, তাদের ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি গয়ার পান্ডাদের ডান্ডা মেরে ঠান্ডা করা সেই গুরুর শিষ্য আমি। প্রণবানন্দজি মহারাজ ওই বাংলাদেশের বাজিতপুর গ্রামে মা ভাই বোনেরা যখন যাচ্ছেন মেলা ক্ষেত্রে, একদল গুন্ডা দুষ্কৃতিকারী তারা সেই মা ভাই বোনদের শ্লীলতাহানি করছেন। প্রণবানন্দজি মহারাজ বালক ব্রহ্মচারী বিনোদ, তিনি গেলেন সেখানে, গিয়ে গুন্ডার পা দুটো ধরে মাথার উপর দিয়ে ঘুরিয়ে ফেলে দিলেন। যত মত তত পথ নয়, অহিংসা পরম ধর্ম নয়। তারপরের লাইনটা আমাদেরকে শেখানো হলো না। তারপরের লাইনটা হচ্ছে ধর্মে হিংসা তদৈব চ, অহিংসা পরম ধর্ম, ধর্মে হিংসা তদৈব চ। সুতরাং ধর্মকে রক্ষা করতে গেলে যে হিংসা, সেই হিংসা অধর্মের সমতুল্য। যে ধর্ম নিজেকে বাঁচাতে শেখায় না, যে ধর্ম শক্তি যোগায় না, সেই ধর্ম হিন্দু ধর্ম নয় বন্ধুগণ। সুতরাং হিন্দু ধর্মের যারা জন্মগ্রহণ করেছেন, যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, আমরা অতীব সৌভাগ্যবান। সুতরাং এই ধর্মে জন্মগ্রহণ করা আমাদের বহু জন্মের তপস্যা ভিন্ন অসম্ভব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। ঈশ্বর অনুসন্ধানের কথা বলেছেন, যে ভগবান রামচন্দ্রকে নিয়ে এত ভারতবর্ষের তোলপাড়, সেই ভগবান রামচন্দ্রকে আমার আনন্দবাজার পত্রিকায়
তাকে স্ত্রৈন্য বলে এক নারীর জন্য সীতা, কার জন্য লঙ্কা কান যুদ্ধ শুরু করলেন, এতগুলি মানুষকে হত্যা করলেন। রামচন্দ্র ছিলেন স্ত্রৈন্য, রামচন্দ্র ছিলেন কামুক, এমন ভাষায় আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল। ওই সুস্মিতা আমাদের যিনি তিনি নিজে 12টা বিয়ে করেছেন, তার কামনা তৃপ্তি হয়নি, আর তিনি সমালোচনা করছেন আমার ভগবান রামচন্দ্রের জন্য। জেনে রেখো ভারতবাসী, যতদিন ভারতবর্ষে একজন হিন্দু বেঁচে থাকবেন ততদিন তার হৃদয়ে রাম সীতার পুজো হবে, এটা কোনো নিঃস্বাদ করে দিতে পারবে না। তাই বিবেকানন্দ বলেছিলেন, যতদিন ভারতবর্ষের হিন্দু সমাজ ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিন কৃষ্ণ বাঁশি বাজাবেন। বলছেন স্বামী বিবেকানন্দ, যতক্ষণ পর্যন্ত আপনি ঈশ্বর অনুসন্ধানে রত থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ধর্মকে ধারণ করে থাকবেন, সেই জন্য ধর্ম সভা। ব্যাসদেব ঊর্ধ্ব বাহু হিসেবে বলছেন, তোমরা ধর্মকে আশ্রয় করো, ধর্মকে আশ্রয় করলে ধর্ম তোমাদের রক্ষা করবে। ধর্ম এব হত হন্তি, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে রক্ষা করলে তোমাকে ধর্ম রক্ষা করবে। ব্যাসদেব এই কথা বলছেন। ফলপস্য ধর্মস্য ত্রায়তে মহতে ভয়াত। তোমরা হিন্দু? বলছে হ্যাঁ আমরা হিন্দু। ইয়াই হচ্ছে বিশ্বনাথ, ইয়াই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। 10 হাত থেকে 4 হাত, 4 হাত থেকে ঠুটো জগন্নাথ, ঠুটো জগন্নাথ থেকে বাবা ভোলানাথ বিশ্বনাথ, এই সনাতন হিন্দু ধর্ম। আর এই ধর্মে জন্মগ্রহণ করার জন্য বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীর যদি কোনো মানুষকে তাকে উন্নীত হতে হয়, মুক্তি পেতে হয়, তাহলে ভারতবর্ষের পবিত্র মাটিতে তাকে জন্মগ্রহণ করতে হবে। বলছেন স্বামী বিবেকানন্দ, আমি সর্বত্র বলি শুধু ভারতবর্ষে জন্মগ্রহণ করলে হবে না বন্ধু, ভারতবর্ষের শাখা সিঁদুর পরিহিত মাতৃগর্ভে জন্মগ্রহণ করলে তবেই হিন্দু ধর্ম সম্পর্কে কিঞ্চিত অনুভব করতে পারবে, নচেত নয়। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা ঈশ্বরকে স্নান করাই রামেশ্বরম। স্নান করার পর বস্ত্র পরিধান। কোন হিন্দু মা ভাই বোন বলুন তো, আমরা ঈশ্বরকে, আমরা নারায়ণকে, আমরা বিষ্ণুকে কোথায় কাপড় পরাই? বলতে পারবেন কেউ? আমরা হিন্দু কাপড় পরাই হচ্ছেন আমরা দ্বারকায়। এইবার দ্বারকায় কাপড় পরার পর আপনারা যেমন নিজেরা আমরা স্নান করার পর কাপড় পরি, কাপড় পরার পর আমরা খাবার গ্রহণ করি। ভগবানকে আমরা কোথায় রান্না করে খেতে দেই? কে বলতে পারবেন? এটা অন্তত বলা উচিত ছিল, এটা বললে আমার খুব ভালো লাগতো। এই যে আমাদের সমাজ কল্যাণ সমিতি, হিন্দু সমাজ কল্যাণ সমিতি আর সমাজ কল্যাণ সমিতি অন্তত এইটুকু বোধ সৃষ্টি করুন, আমরা ভগবানকে খেতে দিই জগন্নাথ ধামে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রন্ধনশালা আমার জগন্নাথ ধাম। আজও কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারছে না এই রন্ধনশালার রহস্য। কি করে একটা উনানের পর 4টে মাটির হাঁড়ি, কি করে প্রথম হাঁড়িটা সিদ্ধ হয়? একদিন নয়, দুদিন নয়, 4 মাসের পর মাস, বছরের পর বছর একই ধারায় চলে আসছে ভোগ নিবেদন। 51 মণ চালের রান্না আর ওই নতুন নতুন হাঁড়ি। যারা বলেন হিন্দু সমাজ ওই মন্দিরের পিছনে লক্ষ কোটি টাকা খরচা না করে তারা যদি হাসপাতাল নির্মাণ করতেন, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলতে চাই, যা ওই জগন্নাথ ধামে কত লক্ষ কোটি মানুষ ওই জগন্নাথ ধামকে কেন্দ্র করে তার জীবন নির্বাহ করছেন। একবার কল্পনা করবেন, এটাই হচ্ছে পুরীর বিখ্যাত জগন্নাথ ধাম, পৃথিবীর বিখ্যাত রন্ধনশালা। ভগবান সেখানে খাবার খান। যদি হরি ভজে আর শুচি হয় মুচি হয় যদি হরি তেজে। হরিনামের প্লাবনে আমাদের বাংলার হিন্দু সমাজকে রক্ষা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন, আজকে এখানে হিন্দু কল্যাণ সমাজ কল্যাণ সমিতি, এখানে ভারত সেবাশ্রম সংঘ কার্তিক মহারাজ,
আপনারা কেউই থাকতাম না সত্যটাকে আজকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাই আমরা ধীরে ধীরে যজ্ঞে প্রবেশ করব। তার আগে মা ভাই বোন আপনার সমাজ যে রয়েছেন, আপনারা গৃহী, ভারতবর্ষের সব থেকে বিখ্যাত আশ্রম রামকৃষ্ণ মিশন, তারপরে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের থেকেও বড় আশ্রম হচ্ছে আপনারা যে আশ্রমে আছেন, গারস্থ আশ্রম। এই গারস্থ আশ্রম হচ্ছে সব থেকে পৃথিবীর বিখ্যাত আশ্রম। আর এই গারস্থ আশ্রমে ভারত সেবাশ্রম সঙ্গে পূজা হয় আমাদের ঠাকুর স্বামী প্রণবানন্দের, রামকৃষ্ণ মিশনে পূজা হয় ঠাকুর রামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের, অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুর, ছোট মা বড় মা মেঝ মা, তাদের পূজা হয়। কিন্তু গারস্থ আশ্রমে মা বাবা যারা এখানে আছেন, মাতা বে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, এই গারস্থ আশ্রমের শ্রেষ্ঠ হচ্ছে মা এবং বাবা। সুতরাং মা বাবার যদি আশীর্বাদ না পান, মা বাবার যদি আশীর্বাদ তার শিরে বর্ষিত না হয়, জীবন কখনো সুখময় শান্তিময় হবে না। তাই প্রত্যেকে গারস্থ আশ্রমে যারা আছেন, এতদিন যে ভুল কাজ করেছেন, আগামী কাল থেকেই প্রভাতে উঠে আপনার মা বাবাকে প্রণাম করবেন। বৌমা যারা আছো, শাশুড়িকে প্রণাম করার সময় যেন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা না হয়, তোমরা অন্তত শাশুড়ি মাকে প্রণাম করবে। সুতরাং গারস্থ আশ্রমে এই যে আমাদের মা এবং বাবা, প্রথম গুরু হচ্ছেন আমাদের মা, দ্বিতীয় গুরু হচ্ছেন আমাদের বাবা, আর তৃতীয় গুরু হচ্ছেন আচার্য। তাই বলা হয় মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। সেদিন মা ওই সীতা আমার রামচন্দ্রের কথা শুনলেন না, লোভ তার মধ্যে আসলো, সেই লোভে সোনার হরিণের পিছনে ছুটলেন, আর সেই সোনার হরিণ নিয়ে এলো সর্বনাশ। তাই মা বোন, আপনারা লোভকে একটু সংযত করবেন, এই লোভ যখন কখনো ছাড় না যায়। তাই গারস্থ আশ্রমে লোভকে সম্বরণ করা, সবার মধ্যে ভালো মন্দ আছে, তাই ভালোটাকে দর্শন করা। আর অ্যাডজাস্টমেন্ট যদি পাওয়ার না থাকে, তাহলে আপনার সংসারে ছেলে মেয়ে স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সর্বত্র আপনার সঙ্গে অশান্তি হবে। তাই অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাণ মুহূর্তে তিনি গিয়েছিলেন কৌরবদের সভায়, গিয়ে বলেছিলেন 5টা গ্রাম দাও, তোমার ন্যায্য ভাই তার অর্ধেকটা রাজ্য পাবে, 5টা গ্রাম। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, ভয়ঙ্কর যুদ্ধ হলো, ধ্বংস হয়ে গেল। হিন্দু সমাজের মা ভাই বোন, আপনারা সেই অ্যাডজাস্টমেন্টটা করার চেষ্টা করবেন। মুখের ভাষাকে পরিবর্তন করবেন।